সাধু লতিকা অমৃত কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া পাঠিল। সাধু লতিকা অমৃত কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া পাঠিল। এ ছন্দটি আসলে কি? এ ছন্দটি হচ্ছে আমার একটি টেকনিকের মাধ্যমে, একটি পড়ানোর মাধ্যম হচ্ছে সাইন কোস টেনের সাথে যে সম্পর্ক, সেটা এই ছন্দের মাধ্যমে আমরা দেখিয়ে দিব কিভাবে সাইন কোস টেনের সাথে ভূমিলম্ব এবং অতিভুজের সম্পর্কটা সহজে মনে রাখা যায়। তাহলে আমরা যে শুরুতে যদি এখানে দেখি সাধু লতিকা অমৃত কলিকাতা ভ্রমণে এসে টাকা লইয়া পাঠিল, একবার শুরুতে যদি আমি দেখি সাধু, সাধুকে আমরা ধরতে পারি সাইন থিটা, সাধুকে আমরা ধরতে পারি সাইন থিটা। এখানে হচ্ছে লতিকা এবং এখানে হচ্ছে অমৃত। আমরা লতিকা থেকে ধরতে পারি লম্ব বাই আমরা লিখতে পারি কি, অমৃতকে ধরতে পারি আমরা অতিভুজ, অতি সংক্ষেপে লিখে ফেললাম অতি। তাহলে কি এখানে আমরা সাধু লতিকা অমৃতকে লিখতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তারপরে হচ্ছে কলিকাতা ভ্রমণে আসে, কলিকাতাকে আমরা ধরতে পারি cos থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তারপরে হচ্ছে টাকা লইয়া বাগিল, টাকাকে আমরা টেন থিটা ধরতে পারি, টেন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, টেন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি লিখতে পারি, লম্ব বাই ভূমি। একটি ছন্দের মাধ্যমে আমরা খুবই সহজে সাইন কোস টেনের সাথে ভূমিলম্ব অতিভুজের যে সম্পর্ক, সেটা খুবই সহজভাবে মুখস্থ রাখতে পারি। আবারও যদি একটু রিপিট করি, আমি সাধু লতিকা অমৃত কলিকাতা ভ্রমণে এসে টাকা লইয়া বাগিল, সাইনটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কোসটা সমান সমান ভূমি বাই অতিভুজ, টেনটা সমান সমান লম্ব বাই ভূমি।